সৌদি আরবে বর্তমানে চাকরির নিতে গেলে কোনো কোম্পানিতে যদি আপনি ঢুকতে যান কিংবা কোনো কোম্পানি যদি আপনি ট্রান্সফার হইতে যান, তাহলে আপনাকে গুনতে হবে সৌদি আরবের 1500 রিয়াল কিংবা 2000 রিয়াল কিংবা 1200 রিয়াল, এই তিনটা অ্যামাউন্টের ভিতরে কিংবা 1000 রিয়াল, এই চারটে অ্যামাউন্টের ভিতরে আপনাকে গুনতে হবে। কেন? আগের মতো সৌদি আরবের সিস্টেম নাই। এখন আপনি যদি কোনো কোম্পানিতে ট্রান্সফার হইতে যান কিংবা কোনো কোম্পানিতে আপনি যদি কাজ চেঞ্জ করতে যান, আপনাকে টাকা গুনতে হবে। তাহলে এবার আসেন আপনাদের কাছে আমি মূল কথাগুলো বলি। যাদের এক কফালা হয়েছে তাদের 2000 রিয়াল, প্রথম কফালা হইলে 2000 রিয়াল, দ্বিতীয় কফালা হইলে 4000 রিয়াল, তৃতীয় কফালা হইলে 6000 রিয়াল। তো 6000 রিয়াল গুনতে হইব। ধরেন বর্তমানে আমি সৌদি আরবে এখন যদি আমি কফাল হইতে যাই, তাহলে আমাকে 6000 রিয়াল গুনতে হবে। 6000 রিয়াল বাংলার কত হিসাব করছেন? 2 লক্ষ টাকা, কমসে কম 2 লক্ষ টাকা হবে। তো আমি যদি 2 লক্ষ টাকা দিয়ে কোম্পানি চেঞ্জ করি কিংবা আমি কোম্পানির কাছ থেকে আমি 7 বছরের সার্ভিস বেনিফিট পাবো, তো সেটা হিসাব করলে আমি কোম্পানির কাছ থেকে 3-4 হাজার রিয়াল পাবো। কিন্তু আমাকে গুনতে হবে 6000 রিয়াল। এ কারণে বলছি ভাই, যাদের আকামা ডেট এক্সপায়ার, যাদের আকামাতে হুরুপ মারা, এই ভিডিওটা তাদের জন্য। আকামা কখনো হুরুপ লাগাবেন না, আকামাতে কখনো ডেট এক্সপায়ার করবেন না। যদি 2 টাকা বেতন কম হয় তারপরও কোম্পানিতে থাকবেন। কেন? কোম্পানিতে আপনি টাইম মতো বেতন পাবেন, টাইম মতো খানা পাবেন, টাইম মতো আপনি নামাজ পড়তে পারবেন, টাইম মতো কাজে যাইতে পারবেন। এটা হইলো সৌদি আরবের কোম্পানির সিস্টেমগুলো এরকমই। কিছু কিছু ভাইয়েরা আছে বেশি টাকা ইনকাম করতে চায়। বেশি টাকা খাইতে গেলে ভাই আপনার নসিবে যা আছে অতটুকু হবে, আপনার নসিবের বাইরে বেশি হবে না। বেশি খাইতে গেলে অল্পের লাখগুলো পায় না, এটা আমাদের কথা আর কি, মুরব্বীদের কথা। তো এই কারণে বলছি, যারা ফ্রি ভিসা আছেন, হাতের কাজ জানেন না, তারা কোম্পানিতে ঢুকে যান। যদি 1500 রিয়াল খরচ হয় কিংবা 1000 রিয়াল যদি আপনাদের খরচ হয়, কোম্পানিতে আইসা পড়েন, থাকা খাওয়া পাবেন, ঠিক মতো বেতনও পাবেন, 2 টাকা কম পাবেন। ফ্রি ভিসা আপনি নাহলে মাসে 20 দিন কাজ করবেন, নাহলে আপনি প্রতিদিন 120 টাকা করে বেতন পাবেন, কিংবা হাজিরায় কাজ করলে 120 টাকা পাবেন। মাসে আপনার 3600 টাকা। তো 3600 টাকা হইলে আপনার খাওয়া থাকা, তারপর আকামা কপিলের ফয়দা। হিসাব করে দেখেন আপনার 1000 টাকাও টিকে না, কিংবা আপনার 1500 টাকাও টিকে না মাসে। তো পেরেশানি তো রয়ে গেছে গা, আপনি কিভাবে আকামা বানাইবেন, কিভাবে কি করবেন। এই কারণে বলছি, যারা সৌদি আরব থেকে আসেন কিংবা আসতেছেন সৌদি আরবে, যারা বাংলাদেশ থেকে নতুন, আমি মনে করি কোম্পানিতে কফালা হয়ে গেলে আপনাদের জন্য ভালো। কেননা সৌদি আরবে এখন আকামা রেটটা একটু বেশি, ঠিক আছে? কারণ আপনারা কোম্পানিতে আসলে কোম্পানি সব খরচ আপনাদের দায়িত্ব করবে, কিন্তু আপনি মাসে মাসে বেতনটা ঠিকমতো আপনার ফ্যামিলিকে পাঠাতে পারবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন, আর আমার কথাগুলো ফলো করবেন, আমার ভিডিওটাকে সবাই